তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল RS রাইডার 07 ব্লগে। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি আজ দীঘায়। তো দীঘার পথে কলকাতা, দেন কলকাতা আগে ঘুরবো, দেন তারপরে যাব দীঘা। তো আমরা এখন প্রায় বাজছে 5:23, 5:20 মধ্যে আমরা কোথায় যাব? নবনম এয়ারপোর্টে ঢুকে পড়েছি। তো এখন এয়ারপোর্টে আছি আমরা। তো ভাবলাম এয়ারপোর্টে যেহেতু আছি, এয়ারপোর্টটা মনে একটু ভালো ঘুরে দেখাই, যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয় এখানে আসলে। সেই কারণে তোমার জন্য ব্লগটি বানাচ্ছি। তো গাইস চলো তাহলে তোমাদেরকে পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখাই। তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো পিছনে এটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি তোমরা যদি কোনো কারে আসো বা কোনো নিজের পার্সোনাল গাড়িতে আসো, তো এটা সে পার্কিং লট। এ সাইডে কার পার্কিং লট করেছে। দেন ওই দিকে দূরে ওই সাইড আছে, মানে তোমার যারা বাসে করে দেখলে ট্যুরিস্ট যারা অনেকজন আসে ঘুরতে এয়ারপোর্ট, তারা ওই দিকে গাড়িটা পার্কিং করবে। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আমরা এখন ধীরে ধীরে এয়ারপোর্টের ভিতরে যাই, প্রবেশ করি, ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই কেমন তা। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে মানে মেন রাস্তা বলতে পারো এয়ারপোর্টের। চলো ভিতরে। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতর, ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। তো সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গেট, মানে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার গেট। এটা 2 নম্বর গেট, ওটা 1 নম্বর গেট, আর ওদিকে আরেকটা গেট আছে। আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরোই পার্কিং লট বা রাস্তাও বলতে পারো। আর আমার মানে পিছনে রয়েছে এটা হচ্ছে পুরো পার্কিং লট। আর তার পিছনে মানে আমার পিছনে আছে বাথরুমের পরিষেবা এখানে। আর এখানে তোমার দেখতে পাচ্ছ যেটা পুরোই পার্কিং লট। তোমাদেরকে ভালো করে জুম করে দেখায়, এটা হচ্ছে 3, মানে গেট নাম্বার 3। আর এখানে আছে 2, আর তার পাশে আছে গেট নাম্বার 1, এখানে 2B এটা। আর ওদিকে আছে, আর এদিকে মানে এটা হচ্ছে বাথরুম। এখানে মহিলাদেরও ব্যবস্থা রাখা হয়েছে, আবার ছেলেদেরও বাথরুম ব্যবস্থা রাখা হয়েছে। আর অ্যাকচুয়ালি পার্কের মতো পরিবেশ করেছে। আর উপরে প্রত্যেকটা রাজ্যের মানে বর্ণ সাজানো আছে, দেখতে পাচ্ছ, লক্ষ্য করলে। তো গাইস পিছনে যেটা দেখতে পাচ্ছ, ওটাই মানে বিমান, ওখানে ল্যান্ড হয়, প্লাস ওখান থেকে বিমানটা উড়ে। আর দেন এ সাইডে দেখতে পাচ্ছ, এটা পুরো পার্কিং লট। এদিকে হ্যালো গাইস, আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখা আর একটু দেখো ভালো করে। এখানে মানে এইটা হচ্ছে মেন অফিস, এখান থেকে বিমান কন্ট্রোল করা হয়। এখানে ল্যান্ডিংয়েরও মানে পারমিশন দেওয়া হয়, এখান থেকে পুরো কন্ট্রোল করা হয় বিমানটাকে। আর এর ভিতরে থেকে বিমান উড়ে। আর এদিকটা পুরো পার্কিং লট, যেটা দেখতে পাচ্ছ। দাঁড়াও তোমাদেরকে বিমান উঠছে দেখাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছ বিমানটা উঠছে, তোমাদের জুম করে দেখাই। হালকা হালকা বুঝতে পারছি বিমানটা উড়লো। আর তোমাদেরকে বললাম এই সাইডটা পুরো নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, প্লাস বাথরুমেরও ভালো। তো হাই গাইস, আমরা এখন চলে এসেছি সায়েন্স সিটি, কারণ শরীরটা একটু টায়ার্ড লাগছে, সেই কারণে সায়েন্স সিটিতে প্রবেশের ইচ্ছা নেই। তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, ভিউটা দেখাও সায়েন্স সিটির। ওকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তাহলে দেখো ভিউটা। তো এটাই হচ্ছে সায়েন্স সিটির বাইরে থেকে ভিউ, দুটো বিল্ডিং। আর এইসব ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সায়েন্স সিটির ভিতরের মিউজিয়াম। তো আমাদের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।